সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলার পবিত্রতম ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান মনিবের দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে, দুনিয়ার সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করে, সকল অসার ক্রিয়াকলাপ বাক্যলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আজ থেকে ১,০০০ বছর আগে নবী এবং রাসূল করে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দয়ার নবী, মায়ার নবী, নূর নবীর খাঁটি উম্মাত হিসেবে কবুল করেন, আমরা বলছি আমিন। পৃথিবীর মধ্যে আমরা যতদিন বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, যত সময় বেঁচে আছি, আমরা যদি আল্লাহ রসুলের গোলামের পরিচয় নিয়ে তার আদর্শ অনুসরণ করে, তার সুন্নতের পাবন্দি হয়ে তার জীবন আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, আমরা সফল কাম হতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের সফল কাম হওয়ার জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় নূর নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যেই সময়ের মানুষের মধ্যে ছিল অমানবিকতা, মানুষের মধ্যে ছিল অমূল্যায়ন, আন্তরিকতার অভাব ছিল, আত্মীয়তার বন্ধন তেমন ছিল না বললেই চলে। জাহিলিয়াতের এক বর্বর কুরুচিপূর্ণ একটি সময়ে আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রসুল এসেই দুনিয়াতে সেই অন্ধকার দূর করে আলোর বাতি জ্বালিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ যখন নূর আসে তখন অন্ধকার পালিয়ে যায়, ঠিক কিনা বলুন? অতএব জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা বলছেন যখন সত্য আসবে মিথ্যা পালিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তো রসুল হচ্ছেন সত্য, অতএব সকল অসত্যগুলি পালিয়েছে। লাত, মানাত, উজ্জা এবং দেবদেবী যতগুলি ছিল আরবের সবগুলি ধ্বংস হয়ে গেছে, তাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে সত্য আসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না। আলোর কাজই হচ্ছে অন্ধকার দূর করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীকে নূর বলেছেন। নূরের কাজ হচ্ছে জ্যোতি প্রদান করা, নূরের কাজ হচ্ছে আলোকিত করা, নূরের কাজ হচ্ছে অন্ধকার দূর করে, সমস্ত অমাবস্যা দূর করে পূর্ণিমার আলো জ্বালিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আগমন করে অন্ধকার দূর করে নূরের আলো জ্বালিয়েছিলেন। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমাদেরকে যে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আমরা আর একবার বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা অত্যন্ত দামি তাসবিহ। এটার মধ্যে আল্লাহর শুকরিয়া আছে, প্রশংসা আছে, কৃতজ্ঞতা আছে এবং রসুলের প্রতি শুকুর, গুজার, হামদ এবং নাত এটার মধ্যে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মেরাজের মাস, রজবের চাঁদ মেরাজের মাস। অনেক সময় আমরা রজবের মাস না বলে মেরাজের মাস নামেই চিনি, ঠিক কিনা বলুন? যেমন সূরা ফাতিহা, এটাকে আমরা আলহামদু সূরা নামে চিনি, ঠিক কিনা বলুন? নাম হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রায় 23টি নাম আছে।
সূরাতুল হামদ, আস-সাবুল মাসানি, সূরাতুল শুকর, সূরাতুল শিফা, সূরাতুল সাবুল মাসানি, এরকম করে প্রায় 23টির মতো নাম আছে। তো সূরা ফাতিহা যে সূরার নাম, ওই সূরাকে আমরা আলহামদু সূরা নামে চিনি, ঠিক কিনা বলুন? তো এই জন্য রজব মাসটা মুমিনদের নিকট গুরুত্বপূর্ণ মাস, কারণ যেই মাসে নবুয়তের পূর্ণতা লাভ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের মাসে নবুয়তের পূর্ণতা লাভ করেছে। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়গুলিতে যে নবুয়তের ধারাক্রম ছিল, ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন পয়গম্বর এসেছিলেন। সকলের একটা আগমনের ধারাক্রম ছিল, নবুয়তের রেসালাতের ধারাক্রম ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের নবীর পর আর কোনো নবী নাই, আমাদের নবীর শরীয়তের পর কোনো শরীয়ত নাই, আমাদের নবীর আসমানি কিতাবের পরে কোনো আসমানি কিতাব নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা শেষ সময়ে, আমরা শেষ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ গ্রন্থের আমরা অনুসারী, আমরা হচ্ছি এমন একটা সময় যেই সময়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে রাব্বানির মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বলে দিয়েছেন, আর শ্রেষ্ঠ জাতির একটা কাজ আছে, তাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যেই সময় পাঠিয়েছেন, সেই সময়ের সবগুলিকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হচ্ছেন শ্রেষ্ঠ, যার সমতুল্য, সমকক্ষ, তার মিসাল, উদাহরণের সমতুল্য কেউ নাই। রসুলের সমতুল্য কেউ নাই তার সৃষ্টি জগতের মধ্যে, যেহেতু আল্লাহ তো তুলনাই হয় না, তিনি হচ্ছেন স্রষ্টা, স্রষ্টার কোনো তুলনা নাই। আর সৃষ্টির একটা তুলনা আছে, কিন্তু সৃষ্টির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন সৃষ্টি যারও কোনো তুলনা নাই, মিসাল নাই, উদাহরণ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেছেন, नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में, दुनिया ও আখিরাতে মিসালে মোহাম্মদ, রসুলের সাথে কোনো মিসাল নাই, কোনো তুলনা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। জামালে খুদা হয় কামালে মোহাম্মদ। তাহলে আল্লাহ পাক সুন্দর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টির পরিপূর্ণতা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল হচ্ছেন এমন একজন মহামানব, যিনি মাকামে মাহমুদের অধিনায়ক, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার কাঠগড়ায় বিচার কার্য যেখানে সম্পাদন হবেন, সেখানে যে সম্মানিত চেয়ার থাকবে, বিচারকের আসনে আল্লাহ বসা থাকবেন, আল্লাহর পাশে যে কুদরতি প্রশংসিত জায়গা, সেটার নাম হচ্ছে মাকামে মাহমুদ, আল্লাহ রসুল সেখানে বসা থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত স্থান। এই প্রশংসিত স্থানের মালিক একমাত্র আপনার আমার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা শারে' বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন, অর্থাৎ তিনি যেটা করবেন সেটাই শরীয়ত, তিনি যেটা করবেন সেটাই ইসলাম। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কলেমা পড়েন নাই, তার কোনো কলেমা পড়া প্রয়োজন হয় নাই, কারণ তিনি নিজেই ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলিম হওয়ার জন্য কলেমা পড়ি, আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তো রসুলকে সাক্ষী দিয়ে আল্লাহর উপর ঈমান এনে আমরা হই মুসলমান, আমরা হই ঈমানদার। এজন্য রসুল নিজেই ছিল ঈমান, রসুল নিজেই ছিল ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুল নিজেই শরীয়ত, এর মানে হচ্ছে রসুল নিজে শরীয়ত, রসুল নিজে ইসলাম, রসুল নিজেই ঈমান। এজন্য ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে আপনার ঈমান কি, আপনার ইসলাম কি, তিনি তার
কিতাবের মধ্যে লিখেছেন, দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে উ ঈমানে মা, দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে উ ঈমানে মা। আমার দিন হচ্ছে রসুলকে ভালোবাসা, আর আমার ইসলাম হচ্ছে রসুল নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের এক ধরনের মানুষ আছে যারা বলে রসুল আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসেবে রসুল তো আমাদের বড় ভাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, রসুলের স্ত্রীগণ তোমাদের মাতা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুন, রসুলের স্ত্রীগণ উম্মতের কি? মা। এই জন্য রসুলের কোনো স্ত্রী অন্য কোনো মানুষের জন্য বিবাহ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন রসুল দুনিয়া থেকে চলে গেছেন, তার কয়েকজন স্ত্রী জীবিত ছিলেন, তো রসুলরা যদি আগে চলে যায়, স্ত্রী যদি দুনিয়াতে থেকে যায়, তাহলে সেই স্ত্রীদের অন্য জায়গায় বিবাহ বন্ধন আল্লাহ হারাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য পুরুষের জন্য তার দেহকে আল্লাহ হারাম করেছেন, কারণ এমন এক মহামানব যার সান্নিধ্যে এসে সে সম্মানিত হয়েছেন, তিনি উম্মতের মা হয়েছেন। অতএব মাকে আর কোনো উম্মত বিবাহ করার সুযোগ রাখে না। ভালো আছে। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে রসুলের স্ত্রী দেখে বলেছেন, রসুলের স্ত্রীগণ তোমাদের মা। অতএব মায়ের মর্যাদা দিয়েছেন। অতএব এই জন্য রসুল সাল্লামকে ভাই বলার সুযোগ নাই, কারণ তিনি তোমাদের অনেক ঊর্ধ্বে। আবার রসুলকে আল্লাহ তাআলা পিতাও বলেন নাই যে তোমাদের পিতা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল কোনো মানুষের, কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তাকে যেন কেউ বাপও মনে না করে, তাকে যেন বড় ভাইও মনে না করে, তাকে যেন ঈমান এবং ইসলাম মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রসুল হচ্ছেন শারে, শরীয়ত প্রণেতা। অতএব যিনি শরীয়ত, তাকে সকল মানুষের সম্পর্কের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। এই জন্য ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই এই আয়াতের সন্নিবেশন করতে গিয়ে, এই আয়াতের পরিচর্যা করতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেছেন, রসুল তো কারো পিতা নন, রসুল কারো বড় ভাই নন, রসুল হচ্ছেন ঈমান, রসুল হচ্ছেন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল তিনি যেটা করতেন, যে কথাটা বলতেন, সেটাই হলো ঈমান, সেটা যেন ইসলাম। অতএব ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই বলে দিয়েছেন, দিনে মা ইশকে মুহাম্মদ, আমার দিন হলো রসুলকে ভালোবাসা, হুব্বে উ ঈমানে মা। আর রসুলকে যেহেতু আমি ভালোবাসলাম, আমার এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, তোমাদের রসুল যেটা তোমাদেরকে আদেশ করেন সেটা তোমরা পালন করবে, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করবে সেটা বর্জন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দৃষ্টিতে রসুলের আদেশ মেনে নেওয়া ফরজ, রসুলের নিষেধকে বর্জন করা, নিষেধকে না মানা, নিষেধকে মেনে নেওয়া, সেটাও হচ্ছে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। তিনি দুনিয়ায় এসেই যে কাজগুলি নিজে করেছেন সেটা শরীয়ত। এর মানে এই কথা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহ রসুল কথা বলেছেন, কাজ করেছেন, এমন নয়। মান্না গুঞ্জম দর জমিন আসেমা লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। আল্লাহ তাআলার একটা শান হচ্ছে, আল্লাহ পৃথিবীর কোনো জায়গায় সামাই হন না, কিন্তু মুমিনের কলবে কিন্তু আল্লাহ থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেথায় থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথেই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ডারটা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন এবং বলেছেন, তোমাদের রসুলের অর্ডারও তোমাদের উপর ফরজ। অতএব যে ব্যক্তি রসুলের অর্ডার মানলো, সে কেবল আমি আল্লাহর অর্ডারই মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, নবুয়তির ধারাক্রম বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না, আসমানি কিতাব আর আসবে না,
শরীয়ত আর আসবে না, আর নতুন কোন নবীর উম্মতও আর আসবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন একটা সময় পাঠিয়েছেন, কোরআন হচ্ছেন সর্বযুগের, সর্বকালের, সর্বযুগ জিজ্ঞাসার সমাধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য নির্দেশনাবলী, নিয়মাবলী, পদ্ধতি, আইন এবং কানুন, বিধানগুলি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নূর নবীকে, আমার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে মানুষের কাছে নূর হিসেবে পাঠায় দিলাম। অতএব রসুল যখন আগমন করেছেন, নূর চলে এসেছে, জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে আরবের সেই জাহিলিয়াতের সকল কর্মকাণ্ড, সকল বাতিল অপকর্মগুলি বন্ধ হয়ে গেছে। এই জন্য যারা আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, যারা মক্কার সর্দার ছিল, নেতা ছিল, যারা পুত্তলিকতা করত, যারা পূজা করত, তারা রসুলের নূরকে মেনে নিতে পারে নাই, তারা রসুলের আদর্শকে মেনে নিতে পারে নাই। সেই জন্য পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত সেই কলঙ্কিত মানুষের ইতিহাসে তাদের নামগুলি আছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ যারা নূরকে অন্ধকার দিয়ে নষ্ট করতে চায়, সেই অন্ধকারটা ইতিহাসের পাতায় ঘৃণিত অবস্থায় থাকে। জোরে বলুন ঠিক কিনা? অতএব রসুল দুনিয়াতে আগমন করেছেন, নূর এসেছে, আর অন্ধকার পালিয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেছেন, যখন সত্য আসবে মিথ্যা পালিয়ে যাবে, আর মিথ্যা তো পালাইবারই। জোরে বলুন ঠিক কিনা? মিথ্যা কোনোদিন বিজয় লাভ করতে পারে না, মিথ্যা কোনোদিন সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রসুল আকরাম সাল্লামকে নূর বলেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য হে মানুষ শুনে রাখো, তোমাদের জন্য আসমান থেকে নূর এসেছে আর স্পষ্ট কিতাব এসেছে। নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কিতাবুম মুবিন অর্থ কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নূর নবী বলে থাকি। জোরে বলুন ঠিক কিনা? নূর নবী, তিনি নূরের নবী। অতএব তিনি নূরের জ্যোতি দিয়ে, নূরের ঝলকানি দিয়ে, নূরের আলো দিয়ে অন্ধকারকে পরাজিত করে ইসলামের আলোর বাতি জ্বালিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নূরু ইহদি ইলাল জান্নাহ, নূরের কাজ হচ্ছে মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আর জুলমু জুলমাতুন, আর অন্ধকার অন্ধকারে, আর জুলমাতু ইহদি ইলান নার, আর জুলমাত নিয়ে যায় মানুষকে জাহান্নামের দিকে। অতএব হে মানুষ, তোমরা অন্ধকারকে পরাজিত করে আলো জ্বালিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, রসুলের আনুগত্য করো, তাহলেই তোমরা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রসঙ্গক্রমে ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিলাম যে রসুল দুনিয়াতে আগমন করেছেন, নবুয়তের ধারাক্রম বন্ধ হয়েছে। আর নবুয়তের ধারাক্রম বন্ধ হওয়ার শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ যে আল্লাহর শরীয়তি বিধান, সেটা হচ্ছে মেরাজুল মুমিনিন। জোরে বলো সুবহানাল্লাহ। মুমিনদের জন্য যে মেরাজটা রসুলের থেকে, সেই মেরাজটা হচ্ছে এমন একটা জিনিস যে মেরাজের মাধ্যমে নবুয়তির সকল দরজা আল্লাহ একদম চিরতরে বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ মেরাজ হচ্ছে নবুয়তির সর্বশেষ স্তর। আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে এই মেরাজের কথা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতে মেরাজের সকল ঘটনা এই তাফসিরের মধ্যে সন্নিবেশিত আছে। আমরা প্রতি বছর এই মেরাজের আলোচনা শুনে থাকি। মেরাজ একটি বিজ্ঞানময় সফর, বিজ্ঞানময় আলোচনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলি বিজ্ঞানের আয়াত ব্যবহার করেছেন, বিজ্ঞান স্বরূপে যত কথা বলেছেন, শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে এই মেরাজের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। অতি সহজে যদি আমরা বুঝতে চাই, সেটা হলো আল্লাহ নবী এশার নামাজের পরে মা উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। হঠাৎ করে মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই তিনজন ফেরেশতা আগমন করেছেন। এসে রসুল একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন। রসুলকে মাথায় নাড়া দিয়ে ঘুম থেকে জাগ্রত করলেন।
সালাম দিলেন। এরপরে বলল যে প্রিয় হাবিব, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে যেতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। মূলত এখানে তাফসিরে আল্লাহর বাড়ি বলতে আরশে আজিমকে বোঝানো হয়েছে। আল্লাহর তো কোনো বাড়ির সীমানা নাই, জোরে বলুন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে আল্লাহ যেখানে আপনাকে নিবেন সেখানের জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থাৎ আরশে আজিমে আল্লাহর সাথে আপনাকে কথা বলার জন্য যেতে হবে, আল্লাহর সাথে দেখা করতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা, শুধুমাত্র আকীদা সম্পর্কিত কিছু কথা আমরা আজকে আলোচনায় বলবো, ঠিক কিনা? ইতিহাস তো অনেক বড়, শুধু আকীদা সম্পর্কীয়। মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, এবং মেরাজ হচ্ছে এমন একটা ভ্রমণ যেই ভ্রমণটা আল্লাহ নিজে করাইয়াছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই ঘটনাটা এত মূল্য, এত দামি এবং মর্যাদাবান। আল্লাহ তাআলা এই কথাটা বলার আগেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত অক্ষমতা, ব্যর্থতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার প্রিয় হাবিবকে ভ্রমণ করাইয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে মসজিদে আকসা এখানে বলার পরে বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি তার সফরের পরিবেশটা করেছিলাম সুন্দর এবং বরকতময়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই রসুলকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হয়েছে। গোসলের পর তার বক্ষ বিদ্যুন ও সিনা চাক হয়েছে। সিনা চাক রসুলের জীবনে 4 বার হয়েছে। আমাদের দেশের এক বক্তা বলে রসুলের সিনা চাক হয় নাই, বলুন নাউজুবিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের? তিনি বলেছেন আমি রসুলকে যখন 10টি বছর পর্যন্ত যখনই গোসল করাইতাম তখন তার গলা থেকে নাভি পর্যন্ত জায়গায় একটি সরু চিহ্ন দেখতে পেতাম এবং সেলাইয়ের দাগগুলি আমি দেখতে পেতাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে বরকত, হিকমত, আল্লাহ তাআলার আরো কুদরতি তাজাল্লি রসুলের এই বক্ষ বিদীর্ণ করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা করার একটা সূক্ষ্ম কারণ হইল যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন পৃথিবীর পরিবেশে। এটা একটু সহজ করে বুঝতে পারবেন আপনারা যারা যেই মরু অঞ্চলে, পৃথিবীর একটা অঞ্চল আছে মরু অঞ্চল, যেখানে 6 মাস শীত থাকে, 6 মাস গরম থাকে, 6 মাস রাত থাকে, আবার 6 মাস দিন থাকে। যেমন নরওয়ে, স্কটল্যান্ড, তারপর হচ্ছে গ্রিনল্যান্ড, তারপরে এই রকমের ইউরোপের একদম যে আইসল্যান্ডের পাশে কিছু অঞ্চল আছে। এই জন্য নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তার মানে ওই দেশে কখনো রাত্র হয় না 6 মাস, আবার কখনো দিন হয় না 6 মাস। তাহলে এই সমস্ত দেশের মানুষের পরিবেশ এক ধরনের, তাদের খাবার এক ধরনের, তাদের জীবনযাত্রা এক ধরনের। আমাদের দেশে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত গার্মেন্টসের যেমন ডিউটি আছে, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিসের ডিউটি আছে। ওই দেশে এরকমের শিডিউল নাই। ও দেশে 6 মাস রাত 6 মাস দিন। আমাদের 24 ঘন্টার শিডিউল ওখানে চলবে না, ঠিক কিনা বলুন? তাহলে ওখানের মানুষের জীবনযাত্রার মান ভিন্ন। আবার হচ্ছে অ্যান্টার্কটিক একটা মহাসাগর আছে, অ্যান্টার্কটিক একটা মহাদেশ আছে, যেই মহাদেশে কোনো প্রাণী নাই, শুধু সিল মাছ আছে, পেঙ্গুইন আছে, 2টো প্রাণী থাকে। এই সিল মাছ আর পেঙ্গুইন ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না, কারণ বরফের উপর কোনো মানুষের চলাচল করা যায়, বসবাস করা যায়, থাকা যায়। অ্যান্টার্কটিকা মহাদেশটা হচ্ছে বরফের মহাদেশ। তাহলে ওইখানের প্রাণীর জীবনযাত্রা আর আমাদের লবণ পানির প্রাণীর জীবনযাত্রা, মিষ্টি পানির প্রাণীর জীবনযাত্রা এক হবে? আচ্ছা, যেই দেশে শীত বেশি দেখবেন ওই দেশের কুকুরের গায়ে লোম বেশি, ভাল্লুকের গায়ে পশম বেশি, মানুষের মোটা মোটা পশম মানে পোশাক পরে, একদম খুব ভারী ভারী ড্রেস পরে, কারণ ওই দেশে শীত বেশি। আমাদের দেশে এখন যে বর্তমানে আজকের যে শীতটা সম্ভবত +15 বা 17 এর মধ্যে আছে। এই +15-16 থেকে যখন প্লাস কমতে কমতে 13, এরপরে আসবে 12, এরপর 11, এরপর যখন 0 ডিগ্রিতে আসে, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় পানি বরফ হয়। পানি বরফ হওয়ার জন্য কত তাপমাত্রা লাগে? 0 ডিগ্রি তাপমাত্রা। যখন আমাদের এই +15-16 থেকে 1-2-তে চলে আসবে, এরপরে 0, 0-এর পর যদি বেশি শীত পড়ে কি হবে? 0 থেকে -1, 0 -2, 0 -3, যেমন কোরিয়াতে, জাপানে। এরপরে এই অঞ্চলগুলিতে
12, 14, 15, 20, 30 পর্যন্ত শীত পড়ে, অর্থাৎ শূন্যের পরে মাইনাস, আমরা শূন্যের উপরে প্লাসে আছি। তো ওই দেশে অনার্গল বরফ পড়ে, বরফে রাস্তাঘাট ঢেকে যায়, তখন মানুষ বরফ কেটে রাস্তা পরিষ্কার করে গাড়ি চালাইতে হয়। এখন আমি বলতেছি আমাদের দেশে শীতের পরিবেশ আর ওই দেশে শীতের পরিবেশ এক আছে? তাহলে সাইবেরিয়া অঞ্চলে মানুষেরা অতি কঠিনভাবে শীতের সাথে যুদ্ধ করে তারা অবস্থান করে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়া, রাশিয়ার মধ্যে। তা এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রা এক হবে না। এই জন্য আল্লাহ তাআলা যেখানে যেই পরিবেশ, ওই পরিবেশের ভারসাম্য বজায় রেখে আল্লাহ মানুষের দেহ গঠন, প্রাণীর দেহ গঠন, খাবার দাবার, আকৃতি, স্বাদ সবগুলি দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে আমাদের আলোর তীব্রতা কম, কারণ সূর্য আমাদের জমিন থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে আছে। খেয়াল করে শুনবেন। এখন সূর্যের থেকে আমরা আলো দুনিয়াতে পাই, সূর্যের যেই তাপ আছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রায় 2 কোটি ভাগের 1 ভাগ তাপ জমিনে পাই। তাহলে 9,30,00,000 মাইল দূর থেকে জমিনে আমরা যে তাপটা পাই, এই তাপ সহ্য করার ক্ষমতা আমাদের আছে। জোরে বলুন ঠিক কিনা? যখন আমরা সূর্যের কাছে চলে যাব, তখন আমাদের এই শরীর নিয়ে, এই দেহ নিয়ে সূর্যের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ফাল্গুন মাসে, চৈত্র মাসের প্রচণ্ড তীব্রতায় আমরা রাস্তার পাকা মাটিতে দাঁড়াতে পারি না, ঠিক কিনা বলুন? তাহলে সূর্যের যত কাছে যাব তত তাপ বাড়বে, অতএব আমি বিলীন হয়ে যাব। এই জন্য এই জমিন থেকে উপরি অংশে তাপের তীব্রতা খুব বাড়ে। তা রসুল দুনিয়াতে ছিলেন, দুনিয়ার পরিবেশে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এখন রসুল যাবে কোথায়? আরশে আজিম হচ্ছে কোথায়, এটা আমাদের বুঝতে হবে। জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হাদিস মোতাবেক 500 বছর মানে এটা আমাদের দুনিয়ার 365 দিনের বছর নয়। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে আলো এত দ্রুত গতিতে চলে, 1 সেকেন্ডে আলো পথ অতিক্রম করে 1,86,000 মাইল। এই গতিতে মিনিট যায়, এই গতিতে ঘন্টা যায়, এই গতিতে একটা দিন যাবে, এই গতিতে 1 সপ্তাহ যাবে, এই গতিতে 1 মাস যাবে, এই গতিতে 1 বছর আলো যাবে, এই গতিতে 100 বছর যাবে। এভাবে করে 500 বছর পর্যন্ত দৌড়াইলে পরে প্রথম আকাশটা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গতিতে, আলোর সেকেন্ডের গতিতে 500 বছর আসমানের পথ। এখন এই যে সৌরজগৎ আছে, সৌরজগতের যে সূর্যের যে তীব্রতা, আলোর যে দহন শক্তি, এগুলো ওভারটেক করে গ্যালাক্সি, ছায়াপথ, উল্কাপিণ্ড, মহাজগৎ, মহাকাশ, এই সব দুলুক বুলুক ছাড়িয়ে আল্লাহর প্রথম আকাশে যেতে হবে। এই জায়গাগুলি যেতে হলে যেই পরিবেশ, সেই পরিবেশে তো রসুলকে নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর রসুলকে পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে মানুষের শিক্ষক হিসাবে। এখন রসুল এই দুনিয়ার পরিবেশ শীতল ঠান্ডা সম একটা পরিবেশ, নাতিশীতোষ্ণ বলা চলে আমাদের দুনিয়ার পরিবেশ। না শীত না গরম, না উগ্রতা না বর্বরতা না খর্বতা, এর মধ্যে মানুষের বসবাস সহজ। এখান থেকে রসুল যাবে এই আলোগুলি পেরিয়ে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, সপ্তম আকাশ, এরপর সিদরাতুল মুনতাহা, আকাশের সীমানা শেষ। আকাশের সীমানা শেষ আর আলোর গতি অর্থাৎ পৃথিবী থেকে যত উপরে যাবে আলোর তাজাল্লি তত বেশি বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, আমি ছোট করে আপনাদেরকে বলতেছি। আমি কিন্তু 7 আকাশে সিদরাতুল মুনতাহায় চলে গেছি, রসুল মনে করে সেখানে চলে গেছে। এখন জিবরাইল আলাইহিস সালাম তো নূরের তৈরি, তার 600 পাখা আছে। সিদরাতুল মুনতাহা থেকে আমাদের জমিনে এই জিবরাইল আমিনে আসতে মাত্র 2 ঝাপটা লাগে। কত ঝাপটা? 2 ঝাপটা। 600 পাখা না, তার 2টো পাখার 2 ঝাপটা লাগে, বাকি পাখা থাকে তার কাছে নিজস্বভাবে, রিজার্ভ থাকে। তো এই সিদরাতুল মুনতাহার শেষ সীমানায় বোরাক গিয়ে থামলেন। রসুলকে জিবরাইল বললেন যে হুজুর, এখন তো আমি আর আপনার সাথে যেতে পারবো না, এখন এই যে রফরফ চলে আসছে, রফরফে যাবেন, বোরাকও চলবে না, আমি জিবরাইলও চলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, তুমি সেই কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, সপ্তম আকাশ সীমান্তের কুল বৃক্ষ বড়ই গাছের পাশে এসে তুমি আমাকে বললা আর যাইবা না, আমি একা কিভাবে যাব? তুমি আমার সফর সঙ্গী ছিলা, ভালোই তো লাগছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আগার একসার গোয়ে বার্তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি জিবরাইল যদি আপনাকে নিয়ে আর 1 কদম সামনে যাই, আমি জিবরাইলের 600 পাখা জলে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুল আপনার কিছু হবে না, কারণ আল্লাহ আপনাকে সেই নূর অতিক্রম করার তেজস্বী এবং তেজস্ক্রিয়তা এবং এই যে ইউরেনিয়াম, পেট্রোলিয়াম, পারমাণবিক সকল পদার্থের সকল তীব্রতা, সকল ক্ষতির থেকে আল্লাহ আপনাকে মুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নূরের তৈরি জিবরাইল, আমার 600 পাখা পুড়ে যাবে যদি এক কদম সামনে দেই, তাহলে কি হবে? এই বোরাকের চেয়ে অধিক গতি সম্পন্ন দ্রুতগামী এক্সপ্রেস রপ চলে আসছে, রপে আপনি বসবেন। এরপরে কি হবে? আরো 70,000 আরশ পাড়ি দিতে হবে। কত আকাশ? 70,000 আরশ পাড়ি দিতে হবে। প্রতিটা আরশ হচ্ছে নূরের আরশ। এই আরশগুলি কিসের? নূরের আরশ। 7 আকাশ পর্যন্ত আরশগুলি হচ্ছে, প্রথম আকাশের নাম হচ্ছে রকিয়া, দ্বিতীয় আকাশ ফাইদুম, এরপরে মালাকুত, এরপরে জাহিনা, এরপরে মুজাইনা, এরপরে খালিসা, এরপরে রাবিয়া। এই 7 আকাশের নাম শেষ। 7 আকাশ বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। এই 7 আকাশের মধ্যে আল্লাহ যেমন কিছু, প্রথম আকাশটা আল্লাহ তাআলা সাদা দুধের আবাস এবং গ্লাস দিয়ে তৈরি করেছেন, দ্বিতীয় আকাশটা লৌহ দিয়ে সৃষ্টি করেছেন, তৃতীয় আকাশটা তামা দিয়ে তৈরি করেছেন, চতুর্থ আকাশটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছেন, পঞ্চম আকাশটা আল্লাহ হীরা দিয়ে তৈরি করেছেন, ষষ্ঠ আকাশটা মুক্তা দিয়ে তৈরি করেছেন, সপ্তম আকাশটা হীরা এবং মুক্তা এবং স্বর্ণ সমন্বয় করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো 7 আকাশ পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে বাকি 70,000 আকাশ আছে, এটা হচ্ছে নূরের আকাশ। এই নূরের গতি পাড়ি দিতে একমাত্র নূর নবী ছাড়া আর এই রপ ছাড়া আর কারো সাধ্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরাইলকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, কিন্তু আমি নূর এক কদম দিলে আমি শেষ। কথা বুঝতে পারছেন? এখন ওই যে সিনা সাক হয়েছিল, কেন হয়েছিল? সিনা সাকের কারণে দুনিয়ার যে পরিবেশের দেহ গঠন ছিল, আল্লাহ তাআলা এটাকে মডিফাই করে সেই নূর পাড়ি দেওয়ার জন্য হেকমত বরকত আল্লাহ তার দেহের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। যে হেকমত বরকত এটা জিবরাইলের দেহের মধ্যে ছিল না। এই জন্য জিবরাইল স্যালেন্ডার করছে যে, প্রিয় হাবিব, আপনার সাথে তো সফর করতে আমার মনে চায়, আমার সৌভাগ্য ছিল আপনার সাথে 7 আকাশ পর্যন্ত আমি সফর করেছি, কিন্তু দুর্ভাগ্য হলো আর যেতে পারবো না, কারণ যাওয়ার জন্য যে ইমিগ্রেশন, পাসপোর্ট, ভিসা দরকার, এই ক্ষমতা পাওয়ার আমার কাছে নাই। অর্থাৎ এখানের যে নূর, জ্যোতি, তাজাল্লি, এটা ভেদ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, এটা আপনাকেই দিয়েছে, আপনিই যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম আকাশের মধ্যে যে নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লির চেয়ে দ্বিতীয় আকাশে নূরের তাজাল্লি 70 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশের নূরের তাজাল্লি আরো 70 গুণ বেশি। এভাবে 70 গুণ করতে করতে 70,000 গুণ দিলে কয়েক কোটি হয়ে যায়। এত পাওয়ারফুল নূরের তাজাল্লি, নূরের রাস্তা অতিক্রম করে, পাওয়ার অতিক্রম করে আল্লাহ নবী আরশে আজিমে গিয়ে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যখন একদম আরশে আজিমে গেছেন, রসুল একা একা ইথর দেহ, যেখানে কখনো যান নাই। আল্লাহর আরশে আজিমটা তো অন্যরকম, কারণ রসুল হচ্ছে সৃষ্টি আর আল্লাহ তো স্রষ্টা। সৃষ্টি আর স্রষ্টা তো কোনোদিনই এক হবে না, ঠিক কিনা? অতএব স্রষ্টা যেখানে, তার সে চতুর্পাশের পরিবেশটা তো সেই রকম। অতএব রসুল যখন সেখানে গিয়ে পৌঁছলেন, তখন মনে পড়ছে যে তুর পাহাড়ে 3750টা সিঁড়ি বাইয়া আমার ভাই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেছিল। তখন আল্লাহ বলছিলেন, ফাখলা না আলাই, হে মুসা নবী, আপনি জুতা খুলুন, কারণ পবিত্রতম পর্বতে আপনি আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ জুতা খোলার আদেশ দিয়েছিলেন তুর পাহাড়ে ওঠার সময়। রসুলের মনে পড়ে গেল যে আমার ভাই জালালি তবিয়াতের নবী মুসা নবী, তিনি তো জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে গেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন। রসুল তাকিয়ে দেখলেন আমার পায়ে তো জুতা আছে, আমি আসলাম আরশে আজিমে, জুতা খোলার জন্য চিন্তা করছিলেন। আল্লাহ তাআলা বললেন, রসুল আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতার ধুলিকণা আমার আরশ গ্রহণ করার জন্য আমার কাছে আরজি পেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী যখন গেলেন, আল্লাহ পাক বললেন, ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। রসুল আপনি এসেছেন, আরো কাছে আসেন, নিকটে আসেন, আমার কাছে চলে আসেন। আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। পৃথিবীর 1,23,999 জন আমার পয়গাম্বার দুনিয়াতে পাঠিয়েছিলাম, কোনো পয়গাম্বারের সৌভাগ্য হয় নাই এই আরশে আজিমে আসার, আর আপনি কখনো আসতেও চান নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে আমার ফেরেশতা পাঠিয়ে দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনেছি। অতএব দূরে থাকলে চলবে না, আমার কাছে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক কথা, যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াতটা
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে 30টা কায়দা আছে। এই 30টা কায়দার মধ্যে মূল একটা হিকমতপূর্ণ আয়াত হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছে আমি তাকে আমার এই আরশে আজিমে এনেছি একটা কারণে, আমার কুদরত দেখাইবার জন্য। আর এখানে কুদরত বলতে আমি আল্লাহ একাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কুদরত নাই। কারণ নূর দেখবে কি? কারণ যেই নূর দেখার জন্য যাবে সেই নূরের পাওয়ারের চেয়ে বেশি পাওয়ারফুল নূর তো আমার নবী, জোরে বলুন ঠিক কিনা? কারণ আপনি যদি আগুনের মধ্যে হাত দেন, আপনার হাত যদি আগুনে না পড়ে, বোঝা গেছে ওই আগুনের চেয়ে আপনার হাতের পাওয়ার বেশি, ঠিক কিনা বলুন? তাই এত নূর পাড়ি দিয়ে গেলেন, যেই নূরের ঝলক তাজাল্লি পাড়ি দিয়ে রসুল গেছেন, রসুলের তো কোনো ক্ষতি হয় নাই এবং রসুল যাওয়ার জন্য উপযোগী। তো সেই নূর দেখার জন্য রসুল আল্লাহ যাবে কিভাবে, আল্লাহ নেবেন কিভাবে? এই জন্য আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার এই নিদর্শন দেখাবার জন্য আমি আমার রসুলকে আমার জায়গায় এনেছি, বলো সুবহানাল্লাহ। 21 জন মুফাসসির একমত ব্যাখ্যা করেছেন যে আল্লাহর আরশে নিদর্শনটা কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত মানে নিদর্শন। তো আল্লাহর আরশে আজিমে নিদর্শনটা কি? আল্লাহ ছাড়া আর কোনো নিদর্শন নাই, নিদর্শন আল্লাহ নিজেই, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মুসা নবী আল্লাহকে দেখতে দিয়েছিলেন। আল্লাহ তুর পাহাড় থেকে বলেছিলেন মুসা নবীকে, আল্লাহ বলছিলেন যে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোনো দৃষ্টিশক্তি আমাকে দেখতে পাবে না। যখন দুনিয়ার দৃষ্টিশক্তি আমাকে দেখতে পাবে না, তাহলে কি করতে হবে? দুনিয়ার চক্ষুকে পরিবর্তন করতে হবে। কারণ দুনিয়া থেকে যদি আমাকে দেখতে চায়, আমি আল্লাহর তাজাল্লি যদি ছেড়ে দেই, তাহলে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুরে শুধু নয়, সুরা জগৎ পুরে ছাইখার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা মুসা নবী বলছেন আল্লাহ এরপর একটু দেখতে চাই আপনি আমাকে কিভাবে, আপনার কুদরত তো অনেক বড় ঘটনা, আমি খুব এদিক থেকে বলতেছি। তো মুসা নবী বলার পরে আল্লাহ বললেন ঠিক আছে, আল্লাহর আরশে আজিম থেকে শুধুমাত্র সুয়ের পিছনে যতটুকু ছিদ্র থাকে এতটুকু পরিমাণ আরশগুলি ফাঁক করে আল্লাহর কুদরতি দৃষ্টি তুর পাহাড়ে দিয়েছিলেন। তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছিল, মুসা নবী অজ্ঞান হয়ে পড়ছিল, 70 জন আলেম অচেতন হয়ে পড়ছিল। তো সেই ঘটনা থেকে মুসা নবী যখন চেতনা ফিরে আসলো, তখন আল্লাহ বলছেন তুমি বেহুশ হইলে কেন? তখন বললেন আল্লাহ আপনার নূরের তাজাল্লি যে যখন আসলো, আমি আর মুসা নবী সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে গেছি, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ার চোখ দেখেও দেখা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার রসুলকে আল্লাহর জায়গায় নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করছেন। কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে তো একটা পরিবেশ লাগবে, পর্দাগুলি ওপেন থাকা লাগবে, খোলা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাইবার জন্য, তার মানে আমি আল্লাহর সাথে রসুলের সাথে সাক্ষাৎ ঘটাইবার জন্য মেরাজ ঘটিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর সাথে কাছাকাছি বসে কথা বলেছিলেন, যতক্ষণ বলেছিলেন হাদিসের মধ্যে আসছে সময়ের কোনো হিসাব নাই। কিন্তু এক রাত্রের মিরাজটা কিন্তু পুরো রাত্র হয় নাই, লাইলাম মিনাল, অর্থাৎ রাতের কিছু অংশ। আল্লাহ লাইলুন বলতে পারতেন, লাইলুন বললে একটা রাত্র বোঝানো হইতো, তাই মেরাজ হয়েছিলেন রাতের কিছু অংশ, এই জন্য লাইলাম মিনাল বলা হয়েছে, রাতের কিছু অংশ। কিন্তু রসুলের দুনিয়ার হায়াত থেকে আল্লাহ তাআলার মেরাজের সময় চলে গেল 27 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা হলো, সাক্ষাৎ হলো, দেখা হলো। এরপরে রসুল যখন আগমন করতেছেন, 6ষ্ঠ আসমানে এসে পৌঁছলেন। অনেক বড় ঘটনা, আমি কিন্তু শার্টকাট দিয়ে মাঝে মাঝে বলতেছি। যখন আবার তিনি আসলেন 7ম আসমানে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বললেন হে প্রিয় হাবিব, আপনার মেরাজ শুভ হোক, আপনি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহ আরশে আজিমে আর কেউ যাওয়ার সুযোগ পায় নাই, আপনি গেছিলেন। কিন্তু আমার একটা আরজি, আপনি আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে আসছেন? বললো আমি 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসলাম, আর আমার উম্মতকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা হলো আপনি আল্লাহর কাছে গেছিলেন, আপনি কি নিয়ে গেছেন? তিনি বললেন আমার উম্মতের সকল মায়া, ভালোবাসা, ঈমান এগুলি নিয়ে গেছিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আমার উম্মতের পবিত্রতম সালাম, দরুদ এবং আমার হামদ শুকর যা আছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে নিয়ে গেছিলাম। তো আল্লাহ আমার উম্মতকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রসুল বললেন আমি আল্লাহর পক্ষ থেকে, রসুল আপনার উম্মতকে গিয়ে সালাম দিয়েন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারপরে ঠিক আছে, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এটা তো আপনার উম্মত পারবে না।
আমার উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ছে, মাগরিবের নামাজ, সেই নামাজটাই ঠিকমতো আদায় করতে পারে নাই। সময়ও লম্বা ছিল, তাদের হায়াতও বেশি ছিল, দেহ গঠন গড় আয়ু বেশি ছিল। আপনার সময়কালের মানুষের গড় আয়ু কম, দেহ ছোট, হায়াত কম, এরপরে সময় কম, এত ইবাদত পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আর একটু কমায় দেন। মুসা নবীর কথা শুনে আল্লাহ নবী আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাইলেন। আবার মুসা নবীর সাথে দেখা হলো 6ষ্ঠ আসমানে। আবার বলেন আবার যান। মুসা নবীর কথার মাধ্যমে আল্লাহ নবী আবার এখানে 9 বার গেলেন। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া মুসা নবীর কাছে আসলেন। মুসা নবীর কাছে শেষবারে যখন 5 ওয়াক্ত নিয়ে আসলেন, তখন মুসা নবী বললেন, হুজুর আপনার উম্মত হয়তো 5 ওয়াক্তও পারবেন, আর একটু কমান। আল্লাহ রসুল বলেন, আমি আর পারবো না আল্লাহর কাছে বলতে, আমার শরম লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দিতে চায়, আর আমি যদি খালি কমাইতে চাই, আমার শরম লাগবে না? আল্লাহর কাছে এবার গেছেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে রসুল, আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাটা ছিল 50, আমি কমাইয়া আপনার বারবারে আসাতে আমি 5 ওয়াক্ত করে কমাইয়া 9 বারে আমি 45 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্তে রেখে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তেরই হাদিয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুফাসসিরে কিরাম বলেন যে মুসা নবীর সাথে কয়েকবার সাক্ষাতে কি দরকার ছিল? আল্লাহ তো একবারই কমাই দিতে পারতেন, বা রসুলের তার পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই। মুসা নবীর পরামর্শে গেলেন কেন? এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শান। যেহেতু মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল তুর পাহাড়ে, দেখতে পারে নাই, সেজন্য আল্লাহকে দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে আসার কারণে আল্লাহর কুদরত, হিকমত, বরকত এবং সেই যে আল্লাহর আরশের পরিবেশ রসুলের শরীরের মধ্যে বিদ্যমান ছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য তো রসুলকে দেখে মুসা নবী খুব তৃপ্তি লাভ করছিল যে আল্লাহর জায়গা থেকে আসছে। এই তৃপ্তি লাভের জন্য অন্তত 9 বার আসা যাওয়ার কারণে মুসা নবী আল্লাহর কুদরতির তৃপ্তি পেয়েছে নবীকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হলো আল্লাহকে সরাসরি রসুল দেখেছেন, কথা বলেছেন। আমাদের দেশের এক শ্রেণী মানুষ বলে আল্লাহর সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, কারণ আল্লাহ কোরআনে বলছে লা তুদরিকুল আবসার, কোনো দৃষ্টিশক্তি রসুল আল্লাহকে দেখতে পাবে না। এটা হলো এই আয়াতটা দুনিয়ার জন্য খাস, এই আয়াতটা আসমানের জন্য নয়। নাম্বার 1। নাম্বার 2, তাদের প্রশ্নের জবাব হলো হাসরের জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দার সিটের পাশে পাশে এসে বলবেন, বান্দা কেমন আছো? বলুন সুবহানাল্লাহ। তো বান্দা সেদিন আল্লাহকে দেখবেন। অতএব জান্নাতীরা আল্লাহকে কিভাবে দেখবেন? যেই পরিবেশে আল্লাহকে দেখবেন সেই পরিবেশেই রসুল আল্লাহকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর নাম্বার 3 জবাব, রসুল ছিলেন জান্নাতি, অতএব যে জান্নাত ঘুরে দেখেছেন, জাহান্নাম দেখেছেন, অতএব জান্নাতি চোখ দিয়ে আল্লাহকে দেখবে, এটা স্বাভাবিক। কারণ রসুল হচ্ছেন এমন একজন মহামানব যার মেসাল নাই, তুলনা নাই, সৃষ্টির সাথে কোনো তুলনা এবং মেসাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের দিনে বা নেহি দোজাহাবে মেসালে মোহাম্মদ, দোজাহারে তো রসুলের কোনো মেসাল নাই। তুমি কিভাবে বলো যে চোখ দিয়ে দেখা যাবে না? রসুলের চোখ তো তোমার চোখের মতো নয়, রসুলের চোখ হচ্ছে জান্নাতি চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আরশে আনছি আমার নিদর্শন দেখাইবার জন্য। 27 জন মুফাসসির একমত যে আল্লাহর নিদর্শন শব্দের অর্থ দিয়ে আল্লাহ নিজেকে বুঝিয়েছেন। আপনি আল্লাহকে দেখানোর জন্যই রসুলকে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর কোন নবী আল্লাহকে দেখে নাই, রসুল আল্লাহকে দেখেছেন। এই জন্য নবুয়তের পূর্ণতা লাভ করেছে মেরাজের মাধ্যমে। আল্লাহকে দেখা দিয়ে আল্লাহ নবীকে পূর্ণতা লাভ করে সকল নবীর উপরে মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম মাকামে মাহমুদে বসবেন, সেই দিন শুধু আমাদের নবী তিনি নয়, আমাদের নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, তিনি সারা জগৎ সৃষ্টি জগতের নবী, সূর্যেরও নবী তিনি, চন্দ্রেরও নবী, আকাশ বাতাস পাহাড় পর্বতেরও নবী, সকল নবীদেরও নবী, সকল ফেরেশতাদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তে পূর্ণতা দান করে দিয়েছেন। এই মেরাজ হচ্ছে আগামী সোমবার 27শে রজব দিবগত রাত্রি। আল্লাহ রসুল রজব মাসের 26শে রজব দিবগত রাত্রে অর্থাৎ 27 তারিখে আল্লাহ আরশে আজিমে গিয়েছিলেন। আল্লাহ তাআলা পরিবেশটা করেছিলেন সুন্দর এবং বরকতময়। বাকি আলোচনা আগামী দিন জুমা থেকে আমরা করব। মেরাজ রাতে হইল কেন, আকাশে হইল কেন, এরপরে আরও কিছু কথা এবং প্রশ্ন আছে, বিজ্ঞানময় আলোচনা। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে যেন আমাদের ঈমান হিকমতকে বাড়িয়ে দেয় এবং রসুলের প্রতি যেন ভালোবাসা, মহব্বত এবং তার ইতাআত এবং অনুসরণ করার জন্য আরও যেন যোগ্যতা আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা